সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আপনার সব কিছু ঠিক আছে, তারপর আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনি রেগুলার কন্টেন্ট দিতেছেন, ভালো কন্টেন্ট দিতেছেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলোই আপনার ঠিক আছে, ভালো কিওয়ার্ডও দিতেছেন, তারপরও আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? এখানে দুইটা প্রবলেম আছে। এখানে যদি দুইটা মিস্টেক আপনি করেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর এই দুইটা মিস্টেক যদি আপনি করে থাকেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, যতই ভালো কন্টেন্ট আর যত ভালো কিওয়ার্ডই আপনি আপনার ভিডিওতে দেন না কেন। তো এই দুইটা মিস্টেক কি? এই দুইটা মিস্টেক আমরা নতুন যারা ইউটিউবে আসি, যারা নতুন ক্রিয়েটর, নতুন ইউটিউবার, তাদের কিন্তু এই দুইটা মিস্টেক বেশিরভাগ করে, প্রায় মানুষই করে, আমি নিজেও করেছি। তো এই দুইটা মিস্টেক কি আমি একদম ডিটেলভাবে আজকে আমি বলে দেবো। আর এই দুইটা মিস্টেক যদি আপনি না করেন, আপনার যদি কন্টেন্ট নাও ভালো হয়, কিওয়ার্ডও যদি আপনি ভালো করে না দিতে পারেন, আপনার যদি থাম্বনেলও ভালো না হয়, আপনি যদি এই রেগুলারিটি আর এই দুইটা মিস্টেক আপনি ফলো করতে পারেন, আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবে। রেগুলার আপনার যখন কাজ করে যাবেন, আপনি ইউটিউবে সফল হবেনই, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। লেটস স্টার্ট ইট। তো ফার্স্ট যে মিস্টেক সেটা হলো কি, আমরা যে কোনো একটা টপিকের মধ্যে থাকি না। এখন একটা টপিকটা কি, যেমন আমরা কয়েকদিন যদি আমরা টেক চ্যানেল খুলে থাকি, এখানে বেশিরভাগ যেহেতু আমরা টেক চ্যানেলই খুলি, অনেক মানুষের বেশিরভাগ টেক চ্যানেল খুলে। তো এই টেক চ্যানেল খোলার পর এখানে আমাদের চ্যানেলটা কেন র্যাঙ্ক করে না? টেক চ্যানেলটা কিন্তু অনেক টাফ একটা চ্যানেল, কারণ কি এই চ্যানেলগুলি র্যাঙ্ক করতে অনেক সময় নেই, কারণ কি টেক চ্যানেলগুলোই বেশি আছে ইউটিউবে। তো এখন একটা টেক চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি, এখানে আমরা ভুল করি কি, আমরা অনেক ইউটিউবারের নানান ভিডিও দেখি, অনেক ভিডিও দেখি, এটা ভাইরাল হয়েছে, ওইটা ভাইরাল হয়েছে, আমরা যখন ডিমোটিভেট হয়ে যায়, তখন আমরা কী করি, আমরা হয়তো বা কয়েকদিন দেখতেছি অ্যাপসের রিভিউ দিতেছি, এই অ্যাপসটি দিয়ে এটা করতে পারবেন, এই অ্যাপসটি দিয়ে ওইটা করতে পারবেন। অ্যাপসের রিভিউ দেওয়ার পর হঠাৎ আমরা আবার কী করি, ইউটিউব টিপস দেওয়া শুরু করি। আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আপনারা কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন, আপনারা লোগো কীভাবে ক্রিয়েট করবেন। আবার এটা যখন আমাদের র্যাঙ্ক করতেছে না, আমরা কী করি, আবার ওই যে ইউটিউবে ভিডিও দেখি, আমরা আবার মিসগাইড হয়ে যাই। ওই মিসগাইড হওয়ার কারণে আমরা অন্য কিছু দেখতে শুরু করি। আমরা অ্যাপস রিভিউ দিতেছি, না হয় আনবক্সিং করতেছি, ভালো কোনো প্রোডাক্ট দেখাইতেছি। তো এত ঝামেলা করতেছি কারণেই আমাদের ভিডিওটি পারফেক্ট হইতেছে না, আমাদের চ্যানেলটা যে কোনো একটা টপিকের মধ্যে নাই। তখন একটা টপিকটা কি, যেমন যদি আপনি একটি টেকনিক্যাল চ্যানেল খুলে থাকেন, আপনি যে কোনো চ্যানেল খুলতে পারেন, যে কোনো একটা টপিকের মধ্যে আপনি যদি ভিডিও রেগুলার আপলোড করেন, আপনার চ্যানেল 100% র্যাঙ্ক করবে, আপনার ভিডিও 100% র্যাঙ্ক করবে। এখন আমি আপনাদেরকে বলি একটা টপিক কি, একটা টপিক হলো কি, আপনি ধরুন ইউটিউব টিপস দেন, অল টাইম ইউটিউবের ব্যাপারে টিপস দিতেছেন, আমার মতোই ধরুন আপনি ইউটিউবে টিপস দেন। তো যদি আমি কয়েকদিন ধরুন 10টা থেকে 15টা ভিডিও আপলোড করছি ইউটিউব টিপস, ধরুন আপনি কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে যা কিছু লাগে ইউটিউব টিপসের মধ্যে যা কিছু পড়ে সব কিছু আপনি এভাবে বলতেছেন। হঠাৎ আপনি যদি এখান থেকে সরে অন্য কিছু করেন, তো আপনার এই ভিডিওটি ধরুন একটা লোক দেখলো, দেখার পর ভাবছে যে এখানে সম্ভবত ইউটিউব টিপস রেগুলার পাবো, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো। সাবস্ক্রাইব করার পর দেখা যাচ্ছে তার প্রয়োজনীয় ভিডিও মাত্র 2টা বা 4-5টা আছে, দেখছে। তারপর তো তার প্রয়োজন ভিডিও নাই, কারণ কি তার প্রয়োজন কি, ইউটিউব টিপস। আর তার ইউটিউব টিপসের প্রয়োজনের কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে আর আপনার রেগুলার আপনার ভিডিও ওয়াচ করতেছে। এখন যদি আপনার এই ক্যাটাগরিটা ছেড়ে, এই টপিকটা ছেড়ে যদি অন্য কোনো টপিকে চলে যান, তাহলে ওইখানে কী প্রবলেম দেখা যেতেছে, ওইখানেও কয়েকটা আপনার সাবস্ক্রাইবার আসবে যে আপনি এখানে অ্যাপস রিভিউ দিতেছেন, এখানে নতুন অ্যাপস সম্ভবত পাওয়া যাবে, এই কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে। এখন সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে আপনি 4-5টা অ্যাপসের রিভিউ ভিডিও দিচ্ছেন, আর নয় 10টা ভিডিও দিচ্ছেন, দেওয়ার পরে আর কোনো ভিডিও দিতেছেন না, আপনি আবার অন্য টপিকে চলে গেছেন। তো এই কারণে কী করে, আবার ওই সাবস্ক্রাইবারটাও আপনার ভিডিওটি, আপনার চ্যানেলটি ফলো করে না, আপনার রেগুলার ভিডিও দেখে না। তো এখানে মেইন ফিচার্স যেটা, মেইন কথা যেটা, সেটা হলো কি, আপনাকে যে কোনো একটা টপিকে থাকতে হবে, আর এই একটা টপিকের মধ্যে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি বলতে পারেন একটা টপিকে কি রেগুলার ভিডিও, এত ভিডিও সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি যদি একটা টপিকে ভিডিও রেগুলার আপলোড করতে থাকেন, এখানে আপনাকে খুঁজতে হবে। এরপরে আমি আমার দর্শকদের কী দিতে পারবো, নতুন কী আপডেট আছে, এখানে নতুন কী আমি খুঁজতে পারি, নতুন কী কন্টেন্ট আছে। আপনি ইউটিউবে সার্চ করেন, ওয়েবসাইটে সার্চ করেন, আপনি নিজে কিছু ইনক্রিজ করেন, নিচে কিছু সার্চ করেন, করে তারপর আপনি নতুন কন্টেন্ট বার করে আপনি আপনার দর্শকদের দেন। আর এই যে কোনো একটা টপিকের মধ্যে থাকলে আপনার চ্যানেল 100% র্যাঙ্ক করবে। কারণ কি, আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেল যে ভিডিও দেখবে, সে শুধু জানে কি আপনি এই রিলেটেড ভিডিও আপলোড করেন, সবসময় আপনার থেকে এই ধরনের জ্ঞান পাওয়া যাবে, বা এই ধরনের ভিডিও আপনার থেকে সবসময় সে ওয়াচ করতে পারবে। তো এরকমভাবে আপনি এই কন্টেন্টের মেনটেনটা রাখবেন, যেটা হলো কি, যে কোনো একটা টপিক। তো আশা করি এই টপিকের ব্যাপারটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দ্বিতীয় নাম্বার যে মিস্টেকটা করে, আমরা সেই মিস্টেকের ভিতরে যাব। দ্বিতীয় নাম্বার যে মিস্টেকটা, সেটা হলো কি, আমরা কখনোই ভিডিওটি ভালো করে রিচেক করি না। এখন বলবেন কি রিচেক বলতে কি? রিচেক বলতে কি, আমরা ডিরেক্ট ভিডিওটি আপলোড করে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল লাগায় ভিডিওটি আপলোড করে দিলাম। এখন আমরা কী করি, বারে দেখি ভিডিওতে কয়টা ভিউস আসছে, কতটুকু ওয়াচ টাইম আসছে, কে দেখছে, এরকমভাবে একটু পরে দেখি। কিন্তু আমরা দেখি না যে ভিডিওটি কেন র্যাঙ্ক করতেছে না, আমাদের ভিডিওতে কেন ওয়াচ টাইম আসতেছে না, কেন ভিউস আসতেছে না, আমরা এটা অ্যানালাইসিস করি না।
আমাদেরকে এখানে এই মিস্টেকটা হচ্ছে কারণেই আমরা কিন্তু রেগুলার দেখি এখন কয়টা ভিউজ হয়েছে, আবার একটু পরে দেখি এই ভিডিওতে কয়টা ভিউজ হয়েছে। আমরা কিন্তু এটা দেখি না কেন ভিউজ আসতেছে না, ভিডিওতে কী প্রবলেম, এটা আমাদেরকে দেখতে হবে। আর এই কারণে আমাদের যে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন আপনার ভিডিওটা আপলোড করলেন, আপনাকে 2 দিন বাদে আপনি ভিডিওটি চেক করেন, যেহেতু ভিউজ কম আসতেছে, এখানে এত প্রবলেম আছে, ভিউজ কেন কম আসবে, আপনাকে এটা চেক করতে হবে। এখন আপনাকে এটা রিচেক করতে হবে। রিচেক কি, আপনি আবার থাম্বনেল চেঞ্জ করুন। এটা আমি এর আগের ভিডিওতে বলছি, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। থাম্বনেল চেঞ্জ করুন, টাইটেল চেঞ্জ করুন, তারপর ট্যাগ চেঞ্জ করুন, ডেসক্রিপশন চেঞ্জ করুন, সবগুলাই আবার নতুন করে আপনি এটা রিচেক করে ভালো কিছু সার্চ করে কিওয়ার্ড এখানে দেন। দেওয়ার পরে ওইভাবে দেখেন আবার কি কিছু ভিউজ আসতেছে, আগের থেকে কি বেশি আসতেছে না কম আসতেছে। যদি আগের মতো আগের থেকে একটু ইনক্রিজ হয়েছে, তারপর আমি আপনার আবার সপ্তাহ পরে ভিডিওটা আবার রিচেক করবেন। আপনার প্রত্যেকটা ভিডিওর প্রতি আপনার ভালো করে খেয়াল থাকতে হবে, ভালো করে কেয়ার থাকতে হবে, তখন না আপনার ভিডিওটি ভাইরাল হবে। আপনার চ্যানেলের প্রতি কেয়ার থাকতে হবে। আপনার চ্যানেল এটা একটা চ্যানেল না, এটা একটা বিজনেস ধরে নেবেন। এটা আপনার একটা ব্যবসা। এটা দোকানটা যত সাজায় রাখতে পারবেন, যত মেনটেন করে রাখতে পারবেন, ভালো কোয়ালিটি ভালো মালপত্র যখন আপনার দোকানে রাখতে পারবেন, তখনই তো মানুষ সেল করবে, এখান থেকে দোকান থেকে মানুষ কিনবে প্রোডাক্ট। তো আপনাকে এরকমভাবে কেয়ার করতে হবে দোকানের প্রতি, আপনার চ্যানেলের প্রতি। তো আশা করি আপনাদের কাছে এই টপিকটা অনেক ভালো লাগছে। তো একটাই আমার সাজেস্ট আপনাদের কাছে, যে কোনো একটা টপিকে আপনি ভিডিও আপলোড করতে থাকুন। আপনি যা বুঝেন তাই করেন, আপনি যেটা পারেন সেটাই করেন। একটা টপিকের উপর আপনি ভিডিও আপলোড করতে থাকুন, আর ভিডিওকে আপনি রেগুলার রিচেক করুন। রেগুলার ভিডিওটাকে ভালো করে রিচেক করবেন। আপনার ভিডিও তো একটা না, আপনি হয়তো বা 10টা 20টা 30টা 40টা ভিডিও আপনি আপলোড করছেন। আপলোড করার পর দেখা যেতেছে আপনার ভিউজ আসতেছেন, আপনার ডিমোটিভেট হয়ে যেতেছেন, আপনার মিসগাইড হয়ে যেতেছেন, আপনি এখান থেকে ব্যাক মেরে চলে আসছেন। আপনি বলতেছেন কি আমি ইউটিউবার করবো না, আমার ভিডিও ভাইরাল হয় না। এখানে আপনার প্রবলেম আছে। তো শুধু ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল গ্রো করবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। ভিডিওর প্রতি আপনাকে কিছু কেয়ার করতে হবে, আপনার এখানে রিচেক করতে হবে, ভিডিওটিকে ভালো অ্যানালাইসিস করতে হবে, আপনার ভালো কন্টেন্ট চুজ করতে হবে, এখানে আপনাকে কিছু সার্চ করতে হবে, কিছু শিখতে হবে, তখন না আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি যখন কোনো কিছু শিখতে পারবেন, তখনই তো আপনি মানুষকে কিছু দিতে পারবেন, শেখাইতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই।